বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে অমৃত প্রকল্প শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। জলপাইগুড়ি পুর এলাকার জন্য রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে এই প্রকল্পের জন্য প্রায় 150 কোটি টাকা বরাদ্দ হয়। 2016 সালে শুরু হয় প্রকল্পের কাজ। 2023 সালের মার্চ মাস পর্যন্ত ছিল প্রকল্প শেষ করার সময়সীমা, কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। কখনো জমিজট তো কখনো কোনো অর্থের অভাবে কাজ থমকে যাওয়া নিয়ে বিরোধীরা বারবার আন্দোলনও করেছিল। তবে অবশেষে আশার আলোর দেখা মিলল। শনিবার থেকে শুরু হলো অমৃত প্রকল্পের ট্রায়াল রান। খুশি স্থানীয়রাও। বলছে তো জল পাবো, পাইপ বিছাইছে, পাইপ দিকে যাবো তো জল চালু করে নাই। আপনাদের গ্রামের উপর দিয়ে পাইপ গেছে? হ্যাঁ, আমাদের গ্রামের উপর। আপনাদের দাবি কি? আমাদের দাবি জল দিতে হবে। মানে এই জলটা কেন দাবি করছে? জলটা ভালো হবে? জলটা ভালো হবে, মানে ফিল্টার করা? হ্যাঁ, ফিল্টার করা। তিস্তা নদীর বুকে তৈরি জল উত্তোলন কেন্দ্রে নারকেল ফাটিয়ে ট্রায়াল রানের শুভ সূচনা করেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৈকত চট্টোপাধ্যায়। বিবেকানন্দ পল্লীতে তৈরি হয়েছে জল উত্তোলনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো। সুকান্তনগরে হয়েছে জল পরিশোধন কেন্দ্র। অন্যদিকে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পাইপলাইন বসানোর কাজও চলছে। নিয়ম অনুযায়ী আগামী 3 মাস ধরে চলবে এই ট্রায়াল। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, প্রতিদিন এখান থেকে 24 মিলিয়ন লিটার জল তুলে পরিশোধন কেন্দ্রে পাঠিয়ে বিশুদ্ধ করা হবে। নভেম্বর-ডিসেম্বর থেকে প্রায় 3 লক্ষ বাড়িতে এই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। ফলে পুরসভার 25টি ওয়ার্ডের পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষও জল পাবেন। পৌরসভা ইনফিল্ট্রেশন গ্যালারি করেছে। এখানে প্রতিদিন তিস্তার সাবসারফেসে 24 মিলিয়ন লিটার জল প্রতিদিন এখান থেকে এই জলাধার ওঠানো হবে এবং সেটা আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা পাঠাবো এবং সেখান থেকে ক্লিয়ার ওয়াটার রাইজিং মেনের মাধ্যমে সে আগে ফিল্টারেশন হবে, ক্লোরিনের মাধ্যমে, ফিটকিরির মাধ্যমে, তারপরে হচ্ছে আপনার ফিল্টার বেডের মধ্য দিয়ে, তারপরে সেখান থেকে এটা যাবে হচ্ছে আপনার মানুষের কাছে। টানা এই 3 মাস চলবে। ততক্ষণ হাউস কানেকশনগুলো আমরা কমপ্লিট করে ফেলবো এবং তারপরে আমরা নভেম্বরে থেকে ডিসেম্বরের মধ্যে আমরা বাড়ি বাড়ি মানুষকে জল পৌঁছে দেবো 2025-এ। তবে ভাইস চেয়ারম্যানের প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন বিরোধীরা। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধোঁকার ট্রায়াল রান হচ্ছে বলেই সুর চড়ান কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। যে প্রতিটা ওয়ার্ডে এখনো 10% রাস্তা রয়েছে যেখানে পাইপ পাতার কাজই শেষ হয়নি। প্রচুর ওয়ার্ড রয়েছে যেখানে 100% পাইপ পাতার পর রাস্তা সংস্কারের কাজ হয়নি। এখনো প্রচুর ওয়ার্ড রয়েছে যেখানে বাড়ি বাড়িতে পাইপ লাইন, ট্যাপ কল যেটা ঢোকানো হয় সেটা ঢোকানো হয়নি। 26-এর ভোটটা ফিরিয়ে গেলেই আমরুতে চলে যাবে, সাধারণ মানুষ জল পাবে না। তারা শুধু কিভাবে ধোঁকাবাজি দিয়ে 26-এর ভোটটাকে উতরে যাবে তার পরিকল্পনা চলছে এটা। এই পরিস্থিতিতে দেখা যাক কবে পুরসভার প্রতিশ্রুতি পূরণ হয়। চলতি বছরের মধ্যে আদৌ জল পায় কিনা জলপাইগুড়িবাসী। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।